watching Channel 20 TV. Be with Channel 20 and let us make things better together. আসসালামু আলাইকুম, আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি চ্যানেল 20 আয়োজিত এই সপ্তাহের খবরে। সাথে আছে আমি খুশবু আক্তার। প্রথমেই জানিয়ে দিচ্ছি সংবাদের শিরোনামগুলি। ফোর্বসের বিশ্বের প্রভাবশালী নারীর তালিকায় ৩৯তম শেখ হাসিনা। জাতিসংঘের ৩ সংস্থার সহসভাপতি বাংলাদেশের রাবাব ফাতিমা। বাংলাদেশের করোনা ভাইরাস আপডেট। ৫ বিশিষ্ট নারীর হাতে তুলে দেওয়া হলো রোকেয়া পদক। নতুন মাইল ফলক, দৃশ্যমান হলো পুরো পদ্মা সেতু। উচ্চতা বাড়ল এভারেস্টের। ফ্রান্সে হেলিকপ্টার বিধ্বস্তে নিহত ৫। দ্য ক্রাউন নিয়ে আগাম কিছু জানাবে না নেটফ্লিক্স। আর্জেন্টিনাকে বিশ্বকাপ ফাইনালে তোলা সেই কোচ আর নেই। বাংলাদেশি বিজ্ঞানী সুভাষ চন্দ্র বিশ্বসেরাদের তালিকায়। এখন বিস্তারিত। বিশ্বের সবচেয়ে প্রভাবশালী ১০০ নারীর তালিকায় ব্রিটেনের রানী দ্বিতীয় এলিজাবেথের চেয়ে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা এগিয়ে। ওই তালিকায় ৩৯তম অবস্থানে রয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা, আর ব্রিটেনের রানী দ্বিতীয় এলিজাবেথের অবস্থান ৪৬তম। যুক্তরাষ্ট্র ভিত্তিক সাময়িকী ফোর্বস মঙ্গলবার তালিকাটি প্রকাশ করেছে। তালিকা অনুযায়ী দক্ষিণ এশিয়ায় শেখ হাসিনার পরেই আছেন ভারতের অর্থমন্ত্রী নির্মলা সীতারমণ। তালিকায় দেশটির প্রথম নারী অর্থমন্ত্রী সীতারমণের অবস্থান ৪১তম। ফোর্বস লিখেছে, এবারের মেয়াদে খাদ্য নিরাপত্তা এবং জনগণের শিক্ষা ও স্বাস্থ্যসেবা প্রাপ্তিতে গুরুত্ব দিচ্ছেন শেখ হাসিনা। শেখ হাসিনার অবিরাম সংগ্রাম বাংলাদেশে গণতন্ত্রকে একটি শক্ত ভিত্তি দিয়ে যাচ্ছে। ফোর্বসের তালিকায় এবারও শীর্ষে রয়েছেন জার্মানির চ্যান্সেলর অ্যাঙ্গেলা মার্কেল। তিনি ১০ বছর ধরে সবচেয়ে প্রভাবশালী নারীর অবস্থানটি ধরে রেখেছেন। ব্যক্তিগত ক্যারিয়ার, অর্থনীতি ও রাজনীতিতে প্রভাব বিস্তারের ক্ষমতা, গণমাধ্যমে পারফরমেন্স বিবেচনা করে বিশ্বের ১০০ প্রভাবশালী নারীর তালিকা করে যুক্তরাষ্ট্রের সাময়িকীটি। জাতিসংঘের ৩ সংস্থার সহসভাপতি নির্বাচিত হয়েছেন জাতিসংঘের বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি ও রাষ্ট্রদূত রাবাব ফাতিমা। সোমবার যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে এই নির্বাচন হয়। সংস্থা ৩টি হল জাতিসংঘ উন্নয়ন কর্মসূচি UNDP, জাতিসংঘ জনসংখ্যা তহবিল UNFPA এবং জাতিসংঘ প্রকল্প সেবাসমূহের কার্যালয় UNOPS। বুলগেরিয়ার স্থায়ী প্রতিনিধি এই বোর্ডসমূহের সভাপতি নির্বাচিত হয়েছেন। অন্য ২জন সহসভাপতি হলেন নেদারল্যান্ডস ও গাম্বিয়ার স্থায়ী প্রতিনিধি। নবনির্বাচিত কার্যনির্বাহী বোর্ডের প্রথম সভায় দেওয়া বক্তব্যে রাবাব ফাতিমা জাতিসংঘের গুরুত্বপূর্ণ এই ৩ সংস্থার কাজে বাংলাদেশের প্রতি আস্থা রাখা বোর্ড সদস্যদের ধন্যবাদ জানান। তিনি বোর্ডসমূহের কাজ, বিশেষ করে কোভিড-১৯ মহামারীর প্রভাব কাটিয়ে ওঠার প্রচেষ্টায় বাংলাদেশের পূর্ণ সহযোগিতার নিশ্চয়তা দেন। চলতি বছর রাষ্ট্রদূত ফাতিমা ইউনিসেফ নির্বাহী বোর্ডের সভাপতির দায়িত্ব পালন করছেন। বাংলাদেশের করোনা ভাইরাস আপডেট ৯ ডিসেম্বর পর্যন্ত। করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে দেশে আরও ২৪ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মোট মৃতের সংখ্যা বেড়ে দাঁড়ালো ৬,৯৩০ জন। এদিন নতুন করে করোনা ভাইরাস শনাক্ত হয়েছে আরও ২,১৫৯ জনের দেহে। এখন পর্যন্ত দেশে মোট শনাক্ত হল ৪,৮৪,১০৪ জন করোনা রোগী। এখন পর্যন্ত সুস্থ হয়েছেন ৪,৭৭২ জন। মোট সুস্থ হয়েছেন ৪,০৫,৯৬৬ জন। ৫ বিশিষ্ট নারীর হাতে গত বুধবার তুলে দেওয়া হলো বেগম রোকেয়া পদক ২০২০। শিশু একাডেমি মিলনায়তনে সমাজ কল্যাণ মন্ত্রণালয়ের আয়োজনে এ পদক প্রদান করা হয়। অনুষ্ঠানে ভার্চুয়ালি উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। পদকপ্রাপ্তরা হলেন নারী শিক্ষা প্রফেসর ডক্টর শিরিন আক্তার, পেশাগত উন্নয়নের মাধ্যমে নারীর ক্ষমতায়নের ক্ষেত্রে কর্নেল ডক্টর নাজমা বেগম, নারীর আর্থসামাজিক উন্নয়নের ক্ষেত্রে মঞ্জুলিকা চাকমা, সাহিত্য ও সংস্কৃতির মাধ্যমে নারী জাগরণের ক্ষেত্রে বীর মুক্তিযোদ্ধা বেগম মুশতারি শফি এবং নারী অধিকারী অবদানের ক্ষেত্রে বীর মুক্তিযোদ্ধা ফরিদা আক্তার।
প্রধানমন্ত্রী এই অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য প্রদান করেন। নিজের হাতে পুরস্কার তুলে দিতে না পারায় তিনি দুঃখ প্রকাশ করেছেন। প্রতি বছর বেগম রোকেয়া দিবসে এই পুরস্কার প্রদান করা হয়। নতুন মাইল ফলক সৃষ্টি করল বাংলাদেশ। দেশের নিজস্ব অর্থায়নে নির্মিত পুরো পদ্মা সেতু গত বৃহস্পতিবার দৃশ্যমান হয়েছে। আগামী বছর বিজয়ের মাসে যান চলাচলের জন্য খুলে দেওয়ার আশ্বাস কর্তৃপক্ষের। এদিন সকালে সেতুর 12 ও 13 নম্বর পিলারের ওপর 2F নামের এই স্প্যানটি বসানোর মধ্য দিয়ে দৃশ্যমান হল সেতুর 6.15 কিলোমিটার। এর আগে গতকাল বুধবার দুপুরে 41তম স্প্যানটি মুন্সিগঞ্জের মামা কুমারভোগ কনস্ট্রাকশন ইয়ার্ড থেকে রওনা হয়ে সন্ধ্যায় নির্ধারিত পিলারের কাছে পৌঁছায় বলে নিশ্চিত করেছেন পদ্মা সেতুর নির্বাহী প্রকৌশলী দেওয়ান আব্দুল কাদের। বৃহস্পতিবার সকালে 12 ও 13 নম্বর পিলারের ওপর স্প্যান বসানোর কার্যক্রম শুরু হয়, আর এতে দৃশ্যমান হয় 6.15 কিলোমিটার। 41তম স্প্যান বসানোর মধ্য দিয়ে এক নতুন মাইলফলক রচিত হলো। আগামী 10 থেকে 12 মাসের মধ্যে পদ্মা সেতুর পুরো কাজ শেষ হবে বলে জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। তিনি বলেন, ইটস এ ইউনিক ব্রিজ ইন দ্য ওয়ার্ল্ড। এখানে রেলও চলবে, সড়কের যানবাহনও চলবে। গত সোমবার সচিবালয়ে সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে আয়োজিত এক সংবাদ সম্মেলনে ওবায়দুল কাদের কথা বলেন। স্প্যানের ওপরে সড়ক পথের জন্য 2917টি রোডওয়ে স্ল্যাব আর রেল চলার জন্য 2959টি রেলওয়ে স্ল্যাব বসবে। পুরোদমে চলছে এসব বসানোর কাজ, আর রেলওয়ে স্ল্যাবের সঙ্গে 1312টি লোহার গার্ডার বসছে। কংক্রিট ও স্টিল দিয়ে নির্মিত হচ্ছে সেতুর কাঠামো। 2014 সালে ডিসেম্বরে পদ্মা সেতু নির্মাণ কাজ শুরু হয়। মূল সেতু নির্মাণের জন্য কাজ করছে চীনের ঠিকাদারি প্রতিষ্ঠান চায়না মেজর ব্রিজ ইঞ্জিনিয়ারিং কোম্পানি ও নদী শাসনের জন্য কাজ করছে দেশটির আরেকটি প্রতিষ্ঠান সিনো হাইড্রো কর্পোরেশন। বিশ্বের উচ্চতম পর্বতচূড়া মাউন্ট এভারেস্টের উচ্চতা আরও বৃদ্ধি পেয়েছে। আগের চেয়ে 0.86 মিটার উচ্চতা বেড়ে যাওয়ার ঘোষণা যৌথভাবে দিয়েছে নেপাল ও চীন। 2016 সালে যখন চীনের প্রেসিডেন্ট শি জিনপিং নেপালে সফরে আসেন, তখনই এভারেস্টের উচ্চতা মাপার বিষয়টি নতুন করে সামনে আসে। এরপরই দুদেশের দীর্ঘ চেষ্টায় বেরিয়ে আসলো নতুন পরিসংখ্যান। মঙ্গলবার ব্রিটিশ এক গণমাধ্যমে বলা হয়েছে, বর্তমানে এভারেস্টের উচ্চতা 8848.86 মিটার বা 2903.69 ফিট। এক যৌথ বিবৃতিতে নতুন উচ্চতাকে বিশ্বের জন্য ঐতিহাসিক মুহূর্ত বলে আখ্যা দিয়েছে দুদেশ। 1975 এবং 2005 সালে এভারেস্টের উচ্চতা প্রকাশ করেছিল চীন। চীনের পরিসংখ্যান অনুযায়ী ওই দুবার এভারেস্টের উচ্চতা দাঁড়ায় 8848.13 মিটার এবং 8844.43 মিটার। ফ্রান্সে একটি হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে 5 জন নিহত হয়েছে। কর্মকর্তারা জানিয়েছেন, আল্পস পর্বতে বিধ্বস্ত হওয়া ওই হেলিকপ্টারে 6 জন আরোহী ছিলেন। বেসরকারি কোম্পানির ওই হেলিকপ্টারটি একটি প্রশিক্ষণে অংশ নিতে গিয়েছিল বলে জানা গেছে। হেলিকপ্টারটি স্যাভো এলাকার বোনভিলাট শহরে বিধ্বস্ত হয়েছে। কী কারণে ওই হেলিকপ্টারটি বিধ্বস্ত হলো তা এখনও নিশ্চিত নয়, তবে কর্মকর্তারা বলেছেন হয়তো খারাপ আবহাওয়ার কারণে হেলিকপ্টারটি বিধ্বস্ত হয়েছে। এক টুইট বার্তায় ফরাসি প্রেসিডেন্ট এমানুয়েল ম্যাক্রো এই ঘটনায় শোক প্রকাশ করেছেন। তিনি বলেন, দুর্ঘটনার শিকার ফ্রান্সের ওই হিরোদের পরিবার, বন্ধুবান্ধব এবং সহকর্মীদের প্রতি ফ্রান্সের জনগণের সমর্থন জ্ঞাপন করছি। জানা গেছে, হেলিকপ্টারটি দুর্ঘটনার সময় 2 জন পাইলট ছিলেন। এদের মধ্যে একজন প্রশিক্ষণ নিতে যাচ্ছিলেন। বাকি 4 জনের মধ্যে 2 জন উইঞ্চ অপারেটর এবং 2 জন পাহাড়ি এলাকার উদ্ধারকর্মী। ব্রিটিশ রাজপরিবারের কাহিনী নিয়ে ধারাবাহিক দ্য ক্রাউন দারুণ জনপ্রিয়তা পেয়েছে সিরিজটি, কিন্তু 4র্থ মৌসুমে এসে ব্রিটিশ সংস্কৃতি সচিব দাবি করেছেন, সিরিজের শুরুতে জানিয়ে দিতে হবে যে বাস্তব চরিত্র নিয়ে তৈরি হলেও এতে বেশ কিছু কাল্পনিক দৃশ্য থাকবে। তবে আগেভাগে এ নিয়ে কোনো আভাস দেবে না বলে জানিয়ে দিয়েছে পরিবেশক নেটফ্লিক্স। ডিয়েগো ম্যারাডোনার মৃত্যুতে এমনিতে আর্জেন্টিনা সহ গোটা বিশ্ব কাঁদছে। এর মধ্যেই আর্জেন্টিনা থেকে এলো আরেকটি দুঃসংবাদ। আর্জেন্টিনাকে 2014 বিশ্বকাপের ফাইনালে তোলা কোচ আলেহান্দ্রো সাবিয়া আর নেই। কার্ডিওভাস্কুলার ইনস্টিটিউট অফ বেলগ্রানো হাসপাতালে 2 সপ্তাহ মৃত্যুর সঙ্গে লড়াই করার পর অবশেষে হার মেনেছে তার 66 বছর বয়সী শরীর। 3 বছর আর্জেন্টিনার কোচের দায়িত্বে ছিলেন সাবেয়া। 2014 ব্রাজিল বিশ্বকাপের ফাইনালে তুলেছিলেন মেসিদের। অতিরিক্ত সময়ে গোল খেয়ে জার্মানির কাছে 1-0 গোলে হেরে সেবার আর্জেন্টিনাকে বিশ্বকাপ জেতানোর স্বপ্ন পূরণ হয়নি সাবেয়ার।
ওই ম্যাচের পর কোচের পদ থেকে সরে দাঁড়ান তিনি। যুক্তরাষ্ট্রের স্ট্যামফোর্ড বিশ্ববিদ্যালয় ও এলসেভিয়ার প্রকাশনা সংস্থা ICSR ল্যাবের সমন্বিত জরিপে বিশ্বসেরা 2% বিজ্ঞানীর তালিকায় স্থান পেয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষার্থী ডক্টর সুভাষ চন্দ্র সাহা। তিনি অস্ট্রেলিয়ার ইউনিভার্সিটি অফ টেকনোলজি সিডনির মেকানিক্যাল অ্যান্ড মেকাট্রনিক্স ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষক। সম্প্রতি বিশ্বের সেরা বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে দ্বিতীয় অবস্থানে থাকা যুক্তরাষ্ট্রের স্ট্যামফোর্ড বিশ্ববিদ্যালয় এই তালিকা প্রকাশ করেছে। নামকরা বিশ্ববিদ্যালয়গুলোতে গবেষণায় নিযুক্ত বাংলাদেশি বিজ্ঞানীরা সম্মানজনক এই তালিকায় অন্তর্ভুক্ত হয়েছেন। এর সাথে শেষ করছি আমাদের এ সপ্তাহের খবর। আগামী শুক্রবার একই সময়ে আবার দেখা হবে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন এবং চ্যানেল 20 এর সাথেই থাকুন। আমরা বিশ্বাস করি একসাথে আমরা সর্বদা আরও ভালো এবং শক্তিশালী। অতএব একসঙ্গে থাকাই ভালো। আমাদের সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ।